দীর্ঘ কয়েক বছর ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে পরমাণু চুক্তির জন্য 2 মাসের সময়সীমা নির্ধারণ করে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্যেই ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন, তবে ইরান যদি পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বাধ্য হবেন তিনি। আমাদের সে সামর্থ্য রয়েছে এবং আমরা আরও এগিয়ে গিয়ে ইরানের শাসন ব্যবস্থাকেও হুমকি দিতে পারি। এর আগে ইরানের নেতাদের কাছে আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেন ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মাধ্যমে এই চিঠি পাঠানো হয় এবং এটি বর্তমানে তেহরানের পর্যালোচনার অধীনে রয়েছে। তবে এই আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের সামরিক হুমকি মোকাবেলায় ইরানের সক্ষমতার কথা স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র যখন নিজেই চুক্তি থেকে সরে গেছে তখন ইরানকে দোষারোপ করা অর্থহীন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।